আমাদের এই সিরিজটি আরগন ইসলামিক সেন্টারে গত 3 সপ্তাহ ধরে চলছে। এতদিন ধরে আমরা সূরা আসরের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করেছি। আল্লাহর ইচ্ছায় আশা করি আজকে আমরা এটা শেষ করতে পারবো। আমরা এই সূরার প্রথম 2টি আয়াতের বিস্তারিত জেনেছি। আজকে আমরা এই সূরার শেষ আয়াতটিতে বেশ কিছু সময় ব্যয় করব, আর এর অন্তর্গত 4টি বিষয়ের মধ্যে একটা সামঞ্জস্য খুঁজে বের করব। আমরা ইতিমধ্যে শেষ আয়াতটির ব্যাপারে বেশ কিছু মন্তব্য নিয়ে আলোচনা করেছি। আজকে এর মূল কথাগুলো আলোচনা করে শেষ করব। প্রাথমিক কথা দিয়ে শুরু করি। আমরা এমন একটা দুনিয়ায় থাকি যেখানে আমরা ইতিমধ্যে বলেছি যে সূরা আসরে আল্লাহ সফলতার যে 4টি শর্তের কথা উল্লেখ করেছেন সেগুলো এই দুনিয়ার সাথে সম্পৃক্ত নয়। অন্যভাবে বললে, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, কোনো সাধারণ মুসলিমকে বা অমুসলিমকে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন সফলতার মানে কি, ঈমান আনা, ভালো কাজ করা বা সত্যের পথে ডাকা বা ধৈর্যের উপরে থাকা, তার মাথায় কখনোই এগুলো আসবে না। ক্যারিয়ার, পড়ালেখা, টাকা পয়সা, স্টাবলিশড হওয়া, পরিবার। মানুষ সফলতা বলতে সাধারণত এগুলোই বোঝে। তাহলে প্রাথমিকভাবে এই সূরায় সফলতার প্রতি আমাদের মনোভাব বদলানোর কথা বলা হয়েছে। এটা আমাদেরকে এমনভাবে ভাবতে শেখাচ্ছে যেভাবে বেশিরভাগ মানুষই ভাবে না। এটা আমাদেরকে অন্যদের চেয়ে আলাদা করেছে। এরপর যখন আপনি চিন্তাগতভাবে এই পরিবর্তন করেন, তখন যা হয়, এই পরিবর্তনের আগে যে বিষয়গুলো আপনার কাছে গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক, হালকা ছিল, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর যে বিষয়গুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল সেগুলো ততটাই অগুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ যে বিষয়গুলোকে আপনি অগ্রাধিকার দিতেন তা পরিবর্তন হয়ে যায় এই আয়াতের শেষাংশে মুক্তির যে মনোভাব চাওয়া হয়েছে তার কারণে। তাহলে এখন প্রথম শর্তের ব্যাপারে আসি। আমরা এখানে কেবলমাত্র সাধারণ উপলব্ধির জায়গাটি আলোচনা করব। আমরা এখানে খুব বেশি একাডেমিক টার্ম নিয়ে কথা বলবো না, কারণ আমরা এর আগে এগুলো জেনেছি। অনেক মানুষই ঈমান বলতে শুধুমাত্র মুখের ভাষ্য বুঝে থাকে। তারা কেবলমাত্র বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়ে গেল। হয়তো মাঝে মাঝে মসজিদে যায়, মাঝে মধ্যে নামাজ পড়ে, হয়তো কেবলমাত্র জুমার নামাজ। কিন্তু বেশিরভাগ মানুষ এমনটি কেন করে? অবশ্যই আপনি এটাকে জ্ঞানের অপরিপক্কতা বলতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে এটি হলো মনোভাব। আমি বেঁচে গিয়েছি কারণ আমি ঈমান এনেছি। ঈমানই হলো একমাত্র শর্ত। এখন এই মনোভাবের 2টি সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হলো ঈমান সম্পর্কে আমরা যা ভাবি, আর দ্বিতীয় সমস্যা হলো মনে করা যে কেবল ঈমান আনাই যথেষ্ট। তাহলে এখানে 2টি সমস্যা আছে। আসুন প্রথম সমস্যাটির দিকে তাকাই। আমাদের ঈমান আছে ভাবার আগে আমাদের ভাবতে হবে ঈমান আছে বলতে কি বোঝায়। ঈমান বলতে 2টি বিষয় বোঝায়। আপনি এটাকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভাবতে পারেন, আবার আপনি বাস্তবতার নিরিখেও ভাবতে পারেন। বাহ্যিকভাবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি আছে? তার ঈমান আছে। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের যাদের ঈমান আছে, তিনি এখানে কাদেরকে বলছেন? যারা শাহাদা পাঠ করেছে প্রত্যেককেই। যে ব্যক্তি শাহাদা পড়েছে প্রত্যেকে এর মধ্যে অন্তর্ভুক্ত। আপনাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে আপনাকে সালাম দিল, তার ব্যাপারে আপনি কি ভাববেন? তার ঈমান আছে, সে ন্যূনতম শর্ত পূরণ করেছে। এটা আসলে বাহ্যিক দৃষ্টিভঙ্গি। বাহ্যিকভাবে যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেয় সে মুসলিম। তাহলে মূলত ইসলাম আর ঈমান আলাদা কিছু নয়, এগুলো মূলত একই জিনিস। ইসলাম আর বিশ্বাস একই জিনিস। এর পরে আসে সেই পার্থক্য যা সূরা হুজরাতে আল্লাহ নিজেই করেছেন। তিনি বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইনরা বলে আমাদের ঈমান আছে। তাদেরকে বলো না, তোমাদের কেবলমাত্র ইসলাম আছে, তোমরা কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছো। আর ঈমান হলো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। অন্যভাবে বললে এর মাধ্যমে আমরা বুঝলাম যে মানুষ ঈমান বলতে যা বোঝে আল্লাহর কাছে তা কি? ইসলাম। এটা কেবল ইসলাম। আর ঈমান কোথায় থাকে? ঈমান কেবল মুখের কথায় থাকে না। এই আয়াত অনুযায়ী ঈমান কোথায় থাকে? অন্তরে। তাহলে এভাবেই চিন্তাগত পরিবর্তন আসে। যে মুখের কথার কারণে ভাবে যে তার ঈমান আছে, তাদেরকে চিন্তার পরিবর্তনের কথা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে না না না, ঈমান ভিন্ন বিষয়, এটা অন্তরে থাকে। এখন অন্তরের ব্যাপারে কোরআনে অনেকগুলো বিষয় বলা হয়েছে। তার মধ্যে এখানে আমি আপনাদেরকে 3টি বিষয় বলতে চাই, যেগুলো প্রধানতম। অন্তত 3টি বিষয় আমি এখানে আলোকপাত করব, কারণ সূরা আসরের টার্মগুলো খুবই সহজ, আবার একই সাথে এটা খুবই জটিলও বটে। যখন আপনি বলেন ঈমান, কোরআনের 2/3 ঈমান নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে যখন আপনি পড়েন ইল্লাল্লাযীনা আমানু, এরপর আপনি কোরআনের বিভিন্ন আয়াত পর্যালোচনা করবেন। আপনি বোঝার চেষ্টা করেন তোমরা যারা ঈমান এনেছো, এটা দিয়ে কোরআনে কি বোঝানো হয়েছে। আপনি আসলে পুরো কোরআনটি অধ্যয়ন করছেন। এটা বেশ জটিল একটি বিষয়। অতএব আমাদেরকে কিছু বিষয় বাছাই করতে হবে যাতে আমরা আজকের আলোচনাটি গুছিয়ে নিতে পারি। অন্তরে ঈমান আনা বলতে কি বোঝায়? আমি এই আলোচনাটি 3টি বিষয় সীমাবদ্ধ করব, যেগুলোকে আল্লাহ অন্তরে অবস্থিত বলেছেন। 3টি বিষয় অন্তরে থাকে। প্রথম বিষয়টি আমরা এইমাত্র বললাম, সেটা কি? ঈমান। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু। প্রথম বিষয়টি আমরা এইমাত্র বললাম, সেটা কি? ঈমান।
ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। তাহলে এটা হলো প্রথম বিষয় যা অন্তরে থাকে। দ্বিতীয় যে বিষয়টি আমরা পাই তা হলো ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিক, ফেরেশতা জিব্রাইল তোমার অন্তরে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ওহী নাজিল করা হয়েছে। জ্ঞানী মানুষদের কথা বলতে গিয়ে সূরা আনকাবুতে আল্লাহ বলছেন বাল হুয়া আয়াতুম বায়্যিনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, বস্তুত এটি হচ্ছে সুস্পষ্ট নির্দেশাবলী তাদের হৃদয়ে যাদের জ্ঞান দেয়া হয়েছে। অন্যভাবে বললে অন্তরে থাকা প্রথম বিষয় হচ্ছে ঈমান, দ্বিতীয় বিষয় হচ্ছে ওহী। যখন আমরা কোরআন পড়ি, যখন আমরা কোরআনের শিক্ষাগুলো উপলব্ধি করি, যখন আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করি, তখন এটা আপনার মুখে বা মাথায় থাকে না। কোথায় থাকে? এটা থাকে আপনার অন্তরে। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, তাদের হৃদয়ে, সত্যিকার অর্থেই যাদের জ্ঞান দেয়া হয়েছে। চমৎকার একটি বিষয় হচ্ছে আল্লাহ এখানে জ্ঞান শব্দটি ব্যবহার করেছেন, কারণ সাধারণভাবে আমরা জ্ঞান বলতে চিন্তা বুঝি, হৃদয় বা বুক নয়। তাহলে তিনি এখানে এই দুইটিকে সমার্থক করেছেন। তো প্রথম বিষয় হচ্ছে ঈমান, দ্বিতীয় বিষয় হচ্ছে আয়াত ওহী, আর তৃতীয় বিষয় যাকে অন্তরের সাথে যুক্ত করা হয়েছে, অবশ্যই এটি অন্য বিষয়ের সাথে যুক্ত, কিন্তু এটি অন্তরের সাথে বেশি যুক্ত করা হয়েছে, তা হলো যিকর, স্মরণ করা এবং অন্যকে স্মরণ করানো। এটিকে বারংবার অন্তরের সাথে সংযুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এমন কোনো ব্যক্তির কথা মানবে না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফিল করে রেখেছি। তাহলে অন্তরে কি নেই? স্মরণ। তিনি বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্না আল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। তাহলে অন্তরের সাথে যুক্ত তৃতীয় বিষয়টি হলো স্মরণ। বলে রাখি ঈমানের উচ্চ স্তর যখন আপনার অন্তর ঈমান দিয়ে পূর্ণ, এটাকে কি বলে জানেন? এটাকে বলে সাকিনা। যখন আপনার অন্তর পুরোপুরি ঈমান দিয়ে পূর্ণ, তখন সেই ঈমানের পুরস্কার হলো, বিগত সেশনে আমরা ঈমানের ফল নিয়ে বলেছি, তা হলো সাকিনা, যা আল্লাহ সূরা ফাতহে আলোচনা করেছেন। সূরা ফাতহে আল্লাহ বলেন আল্লাহ বিশ্বাসীদের অন্তরে সাকিনা দেন। যাই হোক, এটা অন্য বিষয়। তাহলে যে তিনটি মৌলিক বিষয় বললাম তা হলো ঈমান, এরপর আয়াত, এরপর তৃতীয় বিষয়টি হলো যিকর বা স্মরণ। আমি এই তিনটি বিষয় তুলে ধরছি কারণ এই তিনটি বিষয় আসলে একটি বিষয়েরই অঙ্গ। অর্থাৎ যখন আপনার হৃদয়ে আয়াত থাকবে তখন কি বৃদ্ধি পায়? আপনার ঈমান। যখন আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণের সেরা উপায়টি কি? আল্লাহর আয়াত। আর যখন আপনি তাকে তার আয়াত দিয়ে স্মরণ করেন তখন ঈমান বেড়ে যায়। আর এই তিনটি বিষয় কিভাবে সম্পর্কিত এটা বুঝতে আমরা সূরা আনফাল একটু তাকাই। এটা কোরআনের ৮ম সূরা। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। তাহলে এখানে অন্তরের সাথে কি উল্লেখ করা হয়েছে? স্মরণ। যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমরা একই আয়াতে আছি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয়। তাহলে এই আয়াতে কিসের বর্ণনা এসেছে? আয়াত, স্মরণ এবং আয়াত। কি বাকি থাকলো? এখানে তিনটি বিষয় ছিল, একটি হলো স্মরণ, অপরটি আয়াত, তৃতীয় বিষয়টি কি? ঈমান। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন সেটা তাদের ঈমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের উপর পুরোপুরি নির্ভর করে। তাহলে আল্লাহ তাআলা এই তিনটি বিষয়কে এখানে একত্র করেছেন। অর্থাৎ মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে প্রথম বিষয়টি হলো আমি কিভাবে জানবো আমার ঈমান আছে কিনা? আমার কি এই তিনটি বিষয় আছে? আর আমি কিভাবে জানবো আল্লাহ যাদেরকে বলছেন তোমরা যারা বিশ্বাসী আমি তাদের অন্তর্ভুক্ত কিনা? যখন আমার সামনে আয়াত বলা হয় তখন আমার অন্তরে কি কিছু হয়? আমার ঈমান কি বাড়ে? আমি কি কিছু অনুভব করি? এটা বোঝার সহজ উপায় হলো নামাজ। কারণ আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন আকিমিস সলাতা লিযিকরি, আমাকে স্মরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। ঈমান অনুভব করার সহজ উপায় হলো নামাজ। আমরা এই ব্যাপারে একটু পরে আরও জানব। ঈমান আর নামাজ একটি অপরটির সাথে কতটা সম্পর্কিত জানেন? আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন বিশ্বাসীদের সবকিছু ধ্বংস না করার উপায় হিসেবে আল্লাহ বলেন ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন। কিবলা কখন পরিবর্তিত হয়েছিল জানেন? বনী ইসরাইলের কেউ কেউ বলেছিল তোমরা ভুল দিকে নামাজ পড়ছো, এর কিছুই কবুল হবে না, এগুলো বিফলে যাবে। আর আল্লাহ প্রতিউত্তর দিলেন আল্লাহ কখনোই তোমাদের নামাজ বিফলে যেতে দেবেন না। কিন্তু এখানে নামাজ বা সালাহ শব্দটি ব্যবহার না করে তিনি কি ব্যবহার করলেন? নামাজের সমার্থক হিসেবে ঈমান, নামাজের অর্থরূপে ঈমান ব্যবহার করেছেন। অন্যভাবে বললে ঈমানের চিহ্ন কি? নামাজ। নামাজে এই তিনটি বিষয় সম্পৃক্ত করা হয়, এটা ঈমানের চিহ্ন। এতে আল্লাহর আয়াত আছে আর এটা জিকিরের চূড়ান্ত রূপ। আকিমিস সলাতা লিযিকরি, সুবহানাল্লাহ, কি অসাধারণভাবে এগুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। এগুলোর মাধ্যমে কেউ নিজের ঈমান আছে কিনা যাচাই করতে পারে। গত সেশনে আমি ঈমানের কিছু ফলের কথা বলেছিলাম। আজকে আমি সেই আলোচনাটি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু তার আগে দ্বিতীয় সমস্যাটি নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যাটি ছিল আমরা ভাবি যে আমাদের ঈমান আছে,
আপনি যদি আর কিছু না পারেন, আমরা যে 3টি বিষয় বললাম এগুলো দিয়ে নিজের অন্তরকে যাচাই করুন। দ্বিতীয় সমস্যা বা যে সাধারণ ভুলটি আমরা করে থাকি, যখন আপনার ঈমান আছে, আপনার কাজের প্রতিফলনের প্রয়োজন নেই, আপনার আর কিছু দরকার নেই, যেন এগুলো আলাদা বিষয়, মনে হয় যেন আপনি কিছু অতিরিক্ত বিষয় করছেন, আপনার এগুলো প্রয়োজন নেই। এমনকি এগুলো ছাড়াও আপনার ঈমান থাকতে পারে, যেন এগুলোকে আলাদা করা যায়। কিন্তু আমরা এই সূরায় এবং কোরআনের বহু জায়গায় দেখেছি যে এই 2টি বিষয়কে আসলে আলাদা করা যায় না। আপনি ঈমানের সাথে আমলকে আলাদা করতে পারবেন না। যৌক্তিকভাবে বললে, আমি এখানে ধর্মীয় ব্যাখ্যা যাচ্ছি না, সাধারণভাবে বললে, আপনি যদি সত্যিই বিশ্বাস করেন যে আগুন পুড়িয়ে দেয়, আপনি যদি সত্যিই বিশ্বাস করেন, আপনি কি তা স্পর্শ করবেন? না। আপনি যদি বিশ্বাস করে থাকেন যে এতে আপনার ক্ষতি হবে, আপনি সেই অনুযায়ী আচরণ করবেন। আপনি যদি সত্যিই বিশ্বাস করে থাকেন যে চাকরিতে যাওয়াটা আপনার জন্য জরুরি, আপনি এটা বিশ্বাস করেন, আপনি এটা মানেন, তাহলে আপনি সময় মতো সেখানে উপস্থিত হবেন। আপনি যদি একে অতটা গুরুত্বপূর্ণ মনে না করেন, আপনি একে হেলাফেলা করবেন। তাহলে আপনার আমল কি দিয়ে প্রভাবিত হয়? আপনার বিশ্বাস। এটা খুবই সহজ বিষয়। তাহলে এই 2টিকে আলাদা করে আপনি বলেন, আমি হয়তো নামাজ পড়ি না, কিন্তু আমার ঈমান আছে। আমি হালাল হারাম নিয়ে খুব বেশি চিন্তিত না, বা আমি আল্লাহর হুকুম নিয়ে খুব বেশি চিন্তিত না, কিন্তু এর পরেও আমার ঈমান আছে। এটা হলো ভ্রান্তি। এই 2টি বিষয় আবশ্যিকভাবে একটি অপরটির সাথে জড়িত, এগুলো সম্পর্কিত। মাঝে মধ্যে আল্লাহ তাআলা বিশ্বাসীদের উদ্দেশ্য করে বলেন, এটা কেমন ধরনের ঈমান, এটা তোমার কেমন ঈমান? তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা তা কেন বলো যা তোমরা করো না। এই আয়াতে তিরস্কার করে বলা হয়েছে, তোমাদের ঈমান আছে, কিন্তু সেখানে কি নেই? আমল। এটা কেমন ঈমান যাতে কোনো আমল নেই? তাহলে আমরা দেখছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ফিল আরদ। সূরা তাওবা এটা এসেছে, হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে যে যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়, তখন তোমরা আরো জোরে মাটি কামড়ে ধরো। অর্থাৎ আপনার ঈমানের ব্যাপারে নয়, বরং আল্লাহ আপনার কাজের ব্যাপারে বলছেন। এগুলো একসাথে পরিচালিত হয়, এগুলোকে আলাদা করা যায় না। অন্য কারো ব্যাপারে বলার আগে আমাদের নিজেদের এই মনোভাব পরিবর্তন করতে হবে। এটাকে তাত্ত্বিকভাবে বলা এক জিনিস, একে অধ্যয়ন করা, বিভিন্ন আলেমদের দলিল সহ মতামত সহ জানা, ঈমান ও আমল নিয়ে বিভিন্ন একাডেমিক দলিল জানা এক জিনিস, কিন্তু একে নিজের মধ্যে আত্মস্থ করা ভিন্ন জিনিস। বলা যে আমল ছাড়া আমার ঈমান টিকবে না, এখন নিজের ঈমানের একটি প্রমাণ হলো আপনি হৃদয়ে এটা অনুভব করবেন। ঈমানের অন্য প্রমাণটি কি? আমল। তাহলে আপনি নিজেই নিজের ঈমান যাচাই করতে পারেন। আপনার কাজ ঈমানের পরিচয় দেয়। কেবল আমাদের অন্তরে অনুভব করলেও সত্যিকার অবস্থাটি জানার জন্য এটা একটি চমৎকার পদ্ধতি। মজার ব্যাপার হচ্ছে, এই একই আয়াতে আল্লাহ বলেন, তোমাদের ঈমান নেই, তোমাদের কি আছে? তোমাদের শুধুমাত্র ইসলাম আছে। এরপর তিনি আমাদের আশা দিয়েছেন, তোমরা কি ঈমান অর্জন করতে চাও? ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমলসমূহের কোনো কিছুই হ্রাস করবেন না। এখানে আমল শব্দটি এসেছে। তিনি বলেছেন, তোমাদের ঈমান নেই, তোমরা কিভাবে ঈমান অর্জন করবে? এটা না বলে তিনি এখানে কি বলছেন? আমল। অর্থাৎ তিনি এখানে একটি ইঙ্গিত দিচ্ছেন, তোমরা ঈমান অর্জন করতে চাও, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে থাকো, এভাবেই তোমরা ঈমান অর্জন করতে পারবে। এভাবে ইসলাম থেকে ঈমানে পৌঁছানো যায়। আল্লাহ আমাদের সত্যিকার ঈমান অর্জনের তৌফিক দিন। পরিশেষে বলতে চাই, কোরআন পাঠের ক্ষেত্রে ঈমান সংক্রান্ত আলোচনা একটি অসাধারণ আলোচনা। এটি এমন একটি বিষয়, শুধু এটা অধ্যয়ন করতে বহু বছর লেগে যায়। কোরআনে ঈমানের বর্ণনা এত ব্যাপক। এখানে সবশেষে আমরা একটি মন্তব্য দেখব, যেগুলো 2টি আলাদা শব্দ, কিন্তু বেশিরভাগ মুসলিমই এই সম্পর্কে অজ্ঞ। একটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা তো আপনারা জানেন, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিংবা আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছ। আর অপরটি হলো আল মুমিনুন বা আল মুমিনিন, বিশ্বাসীগণ। তাহলে বাংলায় বললে একটি হলো যারা বিশ্বাস স্থাপন করেছ, আর অপরটি কি? বিশ্বাসীগণ। এই 2টির মধ্যে পার্থক্য কি? লক্ষ্য করুন, এদের একটি হলো ক্রিয়াবাচক, এর মধ্যে ক্রিয়া আছে, যারা বিশ্বাস স্থাপন করেছ। এখানে বিশ্বাস করাটা একটা ক্রিয়া। আমানু শব্দটি হলো ফেলুল মাদি, সিলাতুল মৌসুল। আল্লাযীনা এরপরে একটা ক্রিয়া আছে। ওকে, যখন আমি বলি আল মুমিনুন, বিশ্বাসীগণ, এটা কোনো ক্রিয়া নয়, বরং এটি একটি নাম। এখন আরবি ভাষায় অলংকারিকভাবে নামবাচক ও ক্রিয়াবাচক শব্দের মধ্যে পার্থক্য হলো, ক্রিয়া হলো অস্থায়ী, ক্রিয়া হলো অস্থায়ী, এটা সব সময়ের জন্য নয়। কিন্তু একটি নামবাচক শব্দ হলো টেকসই, স্থায়ী। যখন আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, এদের ঈমান বাড়ে আর কমে। তাদের ঈমান হয়তো দুর্বল, তাদের হয়তো শুধু ইসলাম আছে, হতে পারে এখনও তারা খুব বেশি ঈমান অর্জন করতে পারেনি, কিন্তু এখানে এই বড় সংখ্যাকে উল্লেখ করা হচ্ছে। কিন্তু যখন আল্লাহ আল মুমিনুন ব্যবহার করেন, এখানে কাদের কথা বলা হচ্ছে? যাদের ঈমান পরিপক্ক। এই জন্যই কোরআনে যেখানে আপনি মুমিনুন শব্দটি দেখবেন, কোথাও এদের ব্যাপারে সমালোচনা দেখবেন না, সবখানে দেখবেন এদের ব্যাপারে সম্মানজনক মন্তব্য এসেছে।
যাদেরকে বলা হয় আল মুমিনুন। কিন্তু যখন আপনি দেখবেন আল্লাযীনা আমানু, আপনি এদের ব্যাপারে ভালো কথা পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। আপনি হয়তো দেখবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা যারা ঈমান এনেছো বিশ্বাস স্থাপন করো। অর্থাৎ একে এভাবে বলা যায় কুনু মুমিনিন, সত্যিকারের বিশ্বাসী হও, সত্যি সত্যি বিশ্বাস স্থাপন করো। আরেকটা ব্যাপার, তোমরা যারা ঈমান এনেছো আল্লাযীনা আমানু, খুব ভালো অবস্থায় নাও থাকতে পারো, কেননা আল্লাহ বলছেন তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। বুঝতে পারছেন? এমন নাও হতে পারে, কিন্তু আল মুমিনুনের ব্যাপারে তিনি কি বলছেন? কদ আফলাহা আল মুমিনুন, আল্লাযীনা আমানু নয়, আল্লাযীনা আমানু নয়, বরং আল মুমিনুন, যারা সেই পরিপক্ক ঈমানের অধিকারী, যারা অবশ্যই আমলের সাথে সম্পৃক্ত, সেই মানুষগুলো ইতিমধ্যেই সফল হয়েছে। কদ মানে ইতিমধ্যে, এরা ইতিমধ্যেই সফল হয়েছে। আর লক্ষ্য করুন, যখন আল্লাহ বলছেন আল মুমিনুন, সূরার বাকি অংশে ক্রিয়ার আলোচনা এসেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কাজ এবং কাজ ঈমান দিয়ে শুরু হয়েছিল, এরপর এই সকল কাজের বর্ণনা এসেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুইটি বিষয়কে আসলে আলাদা করা যায় না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে মুমিনদের অন্তর্ভুক্ত করুন। এখন পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ঈমানের তিনটি মৌলিক দরজা সম্পর্কে, ঈমানের তিনটি মূল স্তম্ভ সম্পর্কে। প্রথমে বলে রাখি, এটা কোনোভাবেই আকীদাগত কোনো বিষয় নয়। আকীদা একটি প্রায়োগিক বিষয়, এটা ধর্মতত্ত্বের অংশ। এটা এমন একটি বিষয় যাতে আলোচনা করা হয় কোরআন বা হাদিসের কিছু বিষয়কে আমরা কিভাবে ব্যাখ্যা করব, যেমন আধ্যাত্মিক বিষয়াদি, পরকাল, আল্লাহ তাআলার গুণাবলী, এমনকি এতে দর্শন শাস্ত্রের কিছু বিষয় থাকতে পারে। এটা খুবই প্রায়োগিক এবং জটিল বিষয়। আমি এখানে আকীদাগত কিছু বলছি না, এটা হলো ঈমানের বিষয়। আমাদের এই দুইটিকে আলাদাভাবে বুঝতে হবে। যদিও এদের মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু মৌলিকভাবে এদের পার্থক্য রয়েছে। আকীদা হলো বুদ্ধিবৃত্তিক জ্ঞান, আর ঈমান কোথায় থাকে? অন্তরে। এটা হলো এই দুইটির মৌলিক পার্থক্য। ওকে, ঈমানের বিষয়টি এমন যে খুবই সহজ ভাষায় বোধগম্য। আপনি এটা একটা বাচ্চাকে বোঝাতে পারেন। ঈমানের মূলত তিনটি মৌলিক স্তম্ভ রয়েছে বা তিনটি মৌলিক দরজা। এর প্রথমটি হলো আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয়টি হলো ওহীর প্রতি ঈমান, আর সবশেষটি হলো পরকালের প্রতি ঈমান। আরবিতে আমরা বলি আত-তাওহীদ ওয়ার রিসালাহ ওয়াল আখিরাহ। তাহলে প্রথমে আল্লাহর প্রতি ঈমান, আত-তাওহীদ, ওহীর প্রতি ঈমান। বলে রাখি, যখন আমরা বলি ওহীর প্রতি ঈমান, এর মধ্যে আসমানি কিতাব ও নবী দুটি অন্তর্ভুক্ত। কেননা যখন এই দুইটি বিষয় একসাথে হয় তখনই আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমরা এটা কোথায় পেয়েছি? সূরা বাইয়িনা। তাফসীরটি যারা মিস করেছেন তাদের জন্য বলছি, যখন আল্লাহ বলেন হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত। আল্লাহর কাছে বাইয়িনার অর্থ কি? রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আল্লাহর কাছ থেকে আসা বার্তার পূর্ণাঙ্গ প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে এক রাসূল, যিনি পবিত্র কিতাবসমূহ তেলাওয়াত করেন। তাহলে নবী ও তার বার্তা এখানে একত্র করা হয়েছে। এই দুটো মিলে হয় রিসালাহ। আর তৃতীয় বিষয় হলো আখিরাত। আমি এই তিনটি স্তম্ভের বর্ণনা করেছি। আপনি হয়তো বলতে পারেন ঈমানের অন্য শাখা প্রশাখাও আছে, ঈমানের অন্যান্য রূপও আছে, কারণ এই তিনটি মূল স্তম্ভ। আমি যে কারণে এই তিনটি বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ মাঝে মধ্যে মানুষ এগুলোর একটি মানে বা দুটি মানে, তারপর বলে তাদের ঈমান পরিপূর্ণ। আপনি যদি এই তিনটির যে কোনো একটি গুরুত্ব দেন, বাকি দুটো অবহেলা করেন, তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। আপনি আসলে মানসিকভাবেও অস্বস্তিতে থাকবেন। আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে। আপনি হয়তো এমন কলিগ পেয়েছেন যে বলে আমারও ঈমান আছে, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ মহান, তিনি ক্ষমাশীল, তিনি অনেক দয়ালু, আমিও বিশ্বাস করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু সে কিসে বিশ্বাস করে না? সে বলে আমার মনে হয় না যে পরকাল বলতে কিছু আছে। আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় না যে পরকাল বলতে কিছু আছে। আমার মনে হয় না যে আল্লাহ মানুষের সাথে কথা বলবেন কিংবা ফেরেশতা পাঠাবেন, আমার এমনটা মনে হয় না। তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করছে, কিন্তু কিসে করেনি? ওহীর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান, এই দুটো বাদ। এখন এতে কি সমস্যা হয়? এই সমস্যাটির মূল হলো, দেখুন আল্লাহ আপনার কাছ থেকে কি চান? আল্লাহ আপনার কাছ থেকে কিছু চান, তার প্রমাণ কি? আচ্ছা, আমি আল্লাহকে বিশ্বাস করি, তিনি ঊর্ধ্ব আকাশে আছেন। আমরা তো তাকে দেখতে পাই না, আমরা তার শক্তি অনুভব করি, কিন্তু কিভাবে বুঝবো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন? কিন্তু কিভাবে বুঝবো তিনি আমাদের কাছে কিছু চান কি না? আমি কি কোনো উদ্দেশ্যে সৃষ্টি হয়েছি? এরকম যদি হতো তাহলে তিনি যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে এর উদ্দেশ্য বলতেন। কিন্তু যেহেতু আমি এমন কোনো কিতাবে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে তিনি কোনো নবী পাঠিয়েছেন, আমার মনে হয় আমি নিজেই বের করতে পারবো আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য। তাহলে যদিও আপনার আল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু তিনি আপনার কাছে কি চান তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। কারণ এখন আপনার দায়িত্ব কার? আপনার নিজের। এরপর আমরা এমন মানুষও দেখতে পাই যারা হইতে বিশ্বাস রাখে কিন্তু আখিরাতকে অবজ্ঞা করে।
এভাবে প্রত্যেকটি নিয়েই কথা বলা যাবে। কিন্তু এখানে আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো ইমানের এই তিনটি মৌলিক বিষয় মক্কি যুগের বর্ণনা এসেছে। মক্কি যুগের সূরাগুলোয় আপনি এগুলোর বর্ণনা পাবেন। আল্লাহর প্রতি ঈমান মজবুত করা, ওহির প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান, এগুলোই হলো তিনটি মৌলিক বিষয়। যখন এই তিনটি বিষয় মজবুত ও দৃঢ় হয় তখন কি হয়? তখন আপনার সত্যিকারের ঈমান অর্জিত হয়। একটা ছোট জিনিস যা সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ, যা এখানে কিছুটা আলোচনা করা যায়, কিন্তু যখন আমরা ওই সূরাগুলোতে যাব তখন গভীরভাবে এ নিয়ে আলোচনা করা হবে। এখন ঈমান ও রিসালাত নিয়ে বলি, বা ঈমান বা বিশ্বাসের বিষয়টি মাথায় আসলেই মানুষ সাধারণত ভাবে স্রষ্টার প্রতি বিশ্বাস। আপনি যখন ঈমান বা বিশ্বাস নিয়ে ভাবেন, বলুন তো কি আপনার মাথায় আসে না? রাসূলের প্রতি বিশ্বাস। আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা রাসূলের ব্যাপারে ভাবি না। বিশ্বাস বলতে আমরা মূলত বুঝি আল্লাহ। এজন্যই আকীদার অনেক আলোচনায় কাকে নিয়ে হয়? আল্লাহ। কিন্তু আমাদের বিশ্বাসের অন্যতম স্তম্ভ হলো রাসূলের প্রতি বিশ্বাস রাখা। আমি কেন এটিকে গুরুত্ব দিচ্ছি? মাঝে মাঝে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু বলে থাকে যা তার ঈমানকেই বাতিল করে দেয়। কেউ কেউ আল্লাহ সম্পর্কেও এমন কিছু বলে যা বলা অনুচিত, যা বলা উচিত নয়, যা তার ঈমানকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও যা বলা শোভনীয় নয় তা আমাদেরকে জানতে হবে। মাঝে মধ্যে দেখা যায় আমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বিশ্বাস করি যা অনুচিত। আল্লাহ সম্পর্কে আমাদের এমন বিশ্বাস রাখা উচিত নয়। আমাদের হয়তো আল্লাহর ব্যাপারে ভুল বিশ্বাস আছে যা আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারে। এই একই বিষয় হতে পারে যদি আমাদের ভুল বিশ্বাস থাকে কার ব্যাপারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে উদাহরণ দেওয়ার আগে আপনাদের বলি, এখানে দুইটি প্রান্তিক মানুষের অবস্থান আছে। আমি কোনো নাম বলবো না। একদিকে আপনি দেখবেন কিছু মানুষ আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই বেশি ভালোবাসে, খুবই বেশি, এতই বেশি যে তারা নবীজির ব্যাপারে এমন কিছু বিশ্বাস করে বা বলে যা আসলে তার শিক্ষার বিপরীতে চলে যায়। তারা এমনকি এরকম কিছু বলে ফেলে। কী কারণে? ভালোবাসার কারণে। এদের অপরদিকে কিছু ভণ্ড বুদ্ধিজীবীদের দেখা যায় যারা মুসলিমদের নিয়ে কথা বলে, নিজেদের মুসলিম হিসেবে দাবি করে। এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমনভাবে কথা বলে যেন তিনি কোনো ঐতিহাসিক চরিত্র, কোনো সম্মান ছাড়াই। তাহলে একদিকে আমরা পাচ্ছি যারা নবীজির প্রতি অনেক বেশি ভক্তি শ্রদ্ধা করে, এটা ভালো, কিন্তু শেষ পর্যন্ত এটা খারাপের দিকে গড়ায়। কেননা এতে তাদের ঈমান কলুষিত হচ্ছে। তারা তাকে একজন মানুষের ঊর্ধ্বে চিন্তা করে, সেই সাথে নানা কাল্পনিক গল্প জুড়ে দেয়। অপরদিকে দেখা যায় আরেক প্রান্তিক মানুষ যারা তাকে কোনো সম্মানই দেয় না। তারা তার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলে না, কিংবা কেউ যখন বলে এই হাদিসটি অমুকের মাধ্যমে বর্ণিত হয়েছে এবং এটা সহিহ, তারা বলে এটা কেবল একটা হাদিস, আরে এটা তো কেবল একটা সুন্নাহ, কোরআনে তো এমন কিছু নেই। যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন কথা বলেন, এটা হয়তো আপনার ঈমানকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। রাসূলের প্রতি ঈমান সম্পর্কে আমি এখানে যা বলতে চাইছি, সহজ করে বললে এটি একটি আলাদা বিষয়। এই বিষয়টি কোরআনের 3টি মৌলিক সূরার সমন্বয়ে গঠিত। রাসূলের প্রতি বিশ্বাস সম্পর্কে যদি জানতে চান, যদি নিজে নিজে অধ্যয়ন করতে চান, তাহলে সূরা হুজরাত, সূরা ফাতহ এবং সূরা মুহাম্মদ, এই 3টি সূরা পড়বেন। তাহলে মুহাম্মদ, ফাতহ এবং হুজরাত, এই 3টি সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস সম্পর্কে বিশদ বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা বলতে কী বোঝায়? খুব সাধারণ একটা নীতি আছে। আমরা একে অপরকে কিভাবে ডাকি? এই যে ভাই, কেমন আছেন? এই যে ইমাম, হেই শায়েখ, এই যে স্যার, এই নোমান ভাই, এই যে। একবার কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা, মুহাম্মদ আমরা তোমার সাথে কথা বলতে চাই, এদিকে আসো, আমরা তোমার সাথে কথা বলবো। তারা ছিল বেদুইন, তারা ভদ্রতা জানতো না। যদিও তারা মুসলিম ছিল, কিন্তু তারা কিভাবে ডেকেছিল? তারা তার নাম ধরে ডেকেছিল। এখন দেখুন, কোরআনে আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফা'আকা ইলাইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমরা কি দেখতে পাচ্ছি? ইয়া এরপর একজন নবীর নাম। কিন্তু কোরআনে আমরা কি দেখি না জানেন? কোরআনে আমরা ইয়া মুহাম্মদ পাই না। সেখানে কোনো ইয়া আহমদ নেই। ইয়া রাসূলুল্লাহ আছে, ইয়া আইয়ুহান নবী আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে নবীজিকে ডাক দেন? তিনি তার নাম ধরে ডাকেন না। অনেক সম্মানের ব্যাপার। এমনকি যখন তার নাম ধরে ডাকেন, এরপরে রাসূলুল্লাহ যুক্ত করে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। একের পর এক বারংবার। এখন এখানে যে বিষয়টি আপনাদের বোঝাতে যাচ্ছি তা হলো, সেই লোকগুলো তার কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ। আল্লাহ কি বলেন? আরেকটা ব্যাপার, তারা কি তাকে অপমান করেছিল?
তারা কি তার প্রতি খারাপ ভাষা ব্যবহার করেছিল, অশোভন কিছু বলেছিল? না, তারা কেবলমাত্র কিভাবে ডেকেছিল? নাম ধরে। তারা নাম ধরে ডেকেছিল। আল্লাহ বলেন, ওয়ালা তাজাহরু বিল কওলি কাজাহরি বাদিকুম বাদান। তোমরা নিজেদের যেভাবে ডাকো তাকে সেভাবে ডেকো না, তার প্রতি কণ্ঠস্বর উঁচু করো না, কারণ তোমাদের সব আমল বাতিল হয়ে যেতে পারে, তোমরা বুঝতেও পারবে না। কখন কারো আমল বাতিল হয়ে যায়, কখন কারো আমল শেষ হয়ে যায়? যখন তাদের ঈমান থাকে না। যখন আপনার ঈমান নেই, আপনার সব কিছু বাতিল। আপনার যদি ঈমান থাকে তাহলে আপনার ভালো কাজগুলো লেখা হবে। এমন অনেক মানুষ আছে যারা ভালো কাজ করে কিন্তু তাদের কি নেই? ঈমান নেই। আর আল্লাহ এ ধরনের মানুষদের ব্যাপারে বলছেন, তারা তাদের ভালো কাজসমূহ নিয়ে আসবে, তারা তাদের ভালো কাজগুলো নিয়ে আসবে কিছু ছড়িয়ে থাকা ধুলির বদলে। ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই আয়াতে কোন ঈমানের বিচ্যুতি ঘটেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান। এটা ঈমানের খুবই সূক্ষ্ম একটি অংশ। তাহলে এই আয়াতে কোন ঈমানের কথা বলা হয়েছে সেটা আমরা জানলাম। এখন আমি খুবই দ্রুত শেষ করতে চাই, কারণ আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, আর আমি আজকে সত্যি সূরা আসর শেষ করতে চাই ইনশাআল্লাহ। ঈমানের ফল নিয়ে বলবো। প্রথমত, ঈমানের সবচেয়ে বড় ফল হচ্ছে প্রশান্তি, অন্তরের শান্তি। সত্যিকারের মুমিনের চাইতে বেশি প্রশান্তি কেউ অনুভব করে না। অতএব আপনার জীবনে যদি শান্তি না থাকে, বলুন তো আপনার জীবনে কি নেই? ঈমান নেই। এটা হচ্ছে ঈমানের প্রথম ফল। এই প্রশান্তি কোথা থেকে আসে? কারণ তখন আপনি জানেন যে কোনো অন্যায় বিচারহীনভাবে শেষ হবে না, কোনো দুঃখ কষ্ট বিফলে যাবে না, কোনো ভালো কাজ পুরস্কারহীন থাকবে না। সকল কষ্টই পরীক্ষা হিসেবে আসে, যেন ক্ষমা পাওয়া যায়। আপনার যদি ঈমান থাকে, প্রত্যেকটি কঠিন কাজের পেছনে কি আছে? ইন্নামা আল উসরি ইউসরান। এটা আপনার কাজকে সহজ করে দেয়। যখন কারো কোনো সমস্যা থাকে আর সে জানে এটা সহজ হয়ে যাবে, সেটা জানে, তখন সে বিষয়টা সহজে নিতে পারে। যখন কেউ এর শেষ দেখে না, তখন সে এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কে জানে যে সামনে ভালো দিন আসছে? যার ঈমান আছে, যার সত্যিকারের ঈমান আছে। এগুলো হচ্ছে সাময়িক দুঃখ কষ্ট, সামনে চিরস্থায়ী সুখের দিন আসছে। আর আমার তো কিছুই হারায়নি। চাকরি, ধন সম্পদ, স্বাস্থ্য, আমি এগুলো হারাইনি, কারণ আমার তো আসলে কিছুই ছিল না। এগুলো সবই আল্লাহর দেয়া, আর তিনি এগুলো নিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানের সবচেয়ে বড় উপহার হলো প্রশান্তি। এরপর ঈমানের 3টে স্তম্ভ বা দরজা নিয়ে আমরা কথা বলেছি, আর 2টি বিষয় আলাদা করা যায় না। সেগুলো কি কি? ঈমান, ঈমান এবং আমল। এজন্যই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান এবং আমলের মধ্যে আমিলুস সলিহাত নিয়ে আমরা গত সেশনে অনেক কিছু বলেছি, সুতরাং আমি খুব বেশি বলবো না। আমি চাই আপনারা এই 2টির মধ্যে সম্পর্ক বুঝতে পারেন। আমি আরেকবার বলছি, এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় সূরা বাকারায়। যখন কিবলা পরিবর্তন হয়েছিল, তখন আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ইবাদত বিফল করবেন না, পূর্ববর্তী ইবাদত সমূহ। কিন্তু তিনি ইবাদত বলেননি। তিনি বলেননি অমা কান আল্লাহু লিউদিআ সালাওয়াতিকুম। তিনি বলেছেন অমা কান আল্লাহু লিউদিআ ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না। আমরা কি আশা করেছিলাম? সালাত, সালাওয়াতিকুম। যদিও তিনি সালাত নিয়েই বলেছেন, কিন্তু সালাতের সমার্থক হিসাবে তিনি বললেন ঈমান। তাহলে কেউ যদি সালাত না পড়ে, আপনারা শূন্যস্থান পূরণ করুন। আপনারা বলুন, তার আসলে কোনো ঈমান নেই। এটা খুবই ভয়াবহ অবস্থা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সেই হাদিসটি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিদের জন্য খুবই কঠিন কথা বলেছেন। তাদেরকে খ্রিস্টান বা ইহুদিদের মতো করেই দেখা হবে। আপনি যখন হাদিসটি পড়বেন, আপনার মনে হবে এখানে কি নামাজের ব্যাপারে বলা হচ্ছে? এখানে এত কঠিন কথা কেন? কিন্তু যখন আপনি পুরোটা বিস্তারিতভাবে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন এটা কত বড় ব্যাপার। সুবহানাল্লাহ। আর পরিশেষে এই সেশনটি ছিল সূরার উল্লেখিত 4টি বিষয়ের সম্পর্কের ব্যাপারে। শেষের 2টি শর্তের সাথে কিভাবে প্রথম 2টি শর্তের সাথে মিল রয়েছে। দেখুন, ঈমান আসলে একটি সম্পদ, আর এই সম্পদ আপনি ধরে রাখতে পারবেন যখন আপনি ভালো কাজ করতে থাকবেন। কিন্তু আপনি কি কোনো মহামানব যে বাকি সবাই ভয়াবহ ক্ষতির মধ্যে আছে আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন? কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না। মনে করুন কেউ ক্ষুধার্ত আর আপনিও ক্ষুধার্ত। আপনি তাকে কিছু দিতে পারবেন না, কারণ আপনি নিজেও ক্ষুধার্ত, আপনার খাওয়ার কিছু থাকবে না। কিন্তু যদি এমন হয় যে তাদেরকে দেওয়ার মাধ্যমে আপনি আরও বেশি খাবার পাবেন, তারপরও আপনি যদি তাকে না দেন, তাহলে আপনি কতটা নিচু মনের মানুষ, আপনি কেমন মানুষ? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদ দিয়েছেন। এই সম্পদ পাওয়ার পর স্বাভাবিকভাবেই আপনি কি আপনার মাকে এটা দেবেন না? আপনার বোন, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, প্রতিবেশী, আপনার বন্ধু, আত্মীয়, আপনি কি তাদের মধ্যে এটা শেয়ার করবেন না? আর এই জানানোর বিষয়টি হলো অতাওয়াসাউ বিল হক। আমার কি 8টা নাকি 7:45 শেষ করার কথা ছিল?
7:45 তার মানে আমার সময় শেষ। আর আমরা সূরা আসর আজকেও শেষ করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, অবশ্যই সামনের সেশনটি আমরা এমনিতেও সংক্ষিপ্ত করতাম। এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য জাযাকুমুল্লাহ খৈরান। আমি জানি এখানে অনেকেই আজ রাতের অসাধারণ তাজভিদ ক্লাসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। যারা এই সেশনটি লাইভ শুনেছেন তাদেরকে বলি, সামনের সপ্তাহের সোমবারে এই একই সময় সেশনটি হবে বিইজনিল্লাহ। আশা করি সেই সেশনে আমরা সূরা আসর পাঠের পরিসমাপ্তি করতে পারবো। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।